সেই ঠগীদের কথা মনে আছে? ঠগীদের দল ছিল, গ্রামও ছিল। ইতিহাস বইতে পড়েছেন ঠগীদের কথা। সেই সব পুরনো কথা। নতুন ঠগীদের খোঁজ মিলেছে বীরভূমে। ওদেরও দল আছে, গ্রাম আছে, আর আছে প্রতারণা চক্র। খোঁজ নিতে ঠগীদের সেই গ্রামে পৌঁছে গেল রিপাবলিক বাংলা। মুদ্রা রাক্ষস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পুলিশের ভাষায় এই মুদ্রা রাক্ষসরাই এখন দাপিয়ে বেড়াচ্ছে লাভপুর এলাকায়। নকল সোনার কয়েন দিয়ে লোক ঠকানোর রমরমা কারবার। অবস্থা এমন যে পুলিশকেও দিতে হচ্ছে সচেতনতার পোস্টার। ব্যানার একটা দিয়ে দেওয়া হয়েছে তেমাথা রাস্তার মোড়ে, যেখানে বলা হচ্ছে মাটির তলা থেকে পাওয়া স্বর্ণ মুদ্রা কম দামে বিক্রি করার প্রতারণা চক্র সক্রিয়। এই স্বর্ণ মুদ্রা, যেটা পুলিশের ভাষায় মুদ্রা রাক্ষস, সে রাক্ষসরাই দাপিয়ে বেড়াচ্ছে। এই নকল সোনার কারবারিদেরই দুই গোষ্ঠীর বোমাবাজিতে দুদিন আগে প্রাণ যায় দুজনের। কিন্তু কিভাবে চলে দিনের পর দিন প্রতারণা? লাভপুরের হাতিয়া গ্রামে পৌঁছয় রিপাবলিক বাংলা। কোন একটা জনবসতিহীন ফাঁকা এলাকা, ঝোপঝাড়, যেভাবে এই যে ঝোপঝাড়, এই ঝোপঝাড় দিয়ে কেউ আসতে পারে, এটা কার্যত কল্পনার অতীত। প্রথমে অজানা নম্বরে ফোন করে সোনার কয়েন ভর্তি ঘোড়া প্রাপ্তির গল্প শোনায় প্রতারকরা। এরপর সেগুলি সস্তায় বিক্রির কথা বলে। বলে কি এই নবাববাড়ির ঘর ভেঙেছেন, এই ঘরের নিচে কিছু আগেকার মুদ্রা ছিল, তাই পেয়েছে 12,000 13,000 করে বলে। একটা কয়েনের দাম 12,000 ক্রেতারা টোপ গিললেই কেল্লা ফতে। ক্রেতাকে নির্দিষ্ট জায়গায় আসতে বলে প্রতারকরা। এই নির্জন জায়গাতেই কিন্তু চলে দর কষাকষির খেলা। দর কষাকষির খেলাতে একটা প্রথমে নকল আসল সোনার কয়েন দেওয়া হয়, এরপরেই শুরু হয় আসল খেলা। ক্রেতাদের সর্বস্ব কেড়ে নেওয়া হয়। ওর কাপড় লুলুঙ্গু করে ফেলিয়ে দিয়ে ওর পয়সা করে কেড়ে না দিল। কেবল পরনের একটা ব্লাউজ আর সয়া ছাড়া কিচ্ছু ছিল না। নকল সোনার কয়েন কিনতে এসেছেন, সে কোনো কারণে বুঝতে পারেন যে তাকে ঠকানো হচ্ছে, কিন্তু পালাবার পথ নেই। এভাবেই লোক ঠকিয়ে এলাকার অনেকেই নাকি ফুলে ফেঁপে উঠেছে। তাদের অনেকেরই এখন প্রসাদপম বাড়ি, কারো আবার মাটির বাড়িতেই এসি লাগানো। কিন্তু এসব নাকি ভোগ করার উপায় নেই। প্রতারকদের রাত কাটাতে হয় নির্জন মাঠে, ঝোপ জঙ্গলে ঘেরা এলাকায় মাচা তৈরি করে। নকল সোনা কারবারিদের এইগুলোই হচ্ছে রাতে থাকার ঠিকানা। বাড়িতে পুলিশ যদি কোনো কারণে রেড করে তাহলে ধরা পড়ে যেতে পারে। এখানে ফ্যান, বিদ্যুতের ব্যবস্থা সবটাই করা হয়, এবং সেখানেই কিন্তু রাত্রিবাস এদের। রাত্রে থাকে, ওই রাত্রে যে ওখানে থাকবি তো কথা থাকবি, তুই গাড়িতে এ করে দইটাতে। পুলিশ যে সবই জানে সেটা তো রাস্তার মোড়ের পোস্টারই প্রমাণ। তারপরেও দিনের পর দিন এভাবেই প্রতারণার কারবার চলছে। কবে বন্ধ হবে? উত্তর নেই। লাভপুর থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।